আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি ভালো আছেন সবাই। আচ্ছা, যারা জয়েন করছেন আমাকে একটু কমেন্টে জানাবেন যে সব ঠিকঠাক আছে কিনা, দেখতেছেন কিনা, এবং হচ্ছে সাউন্ড এখনো ঠিক হয় নাই। সাউন্ডটাকে অ্যাড করে দিই। হ্যাঁ, ওকে। সাউন্ড ঠিক আছে কিনা একটু কমেন্টে জানাবেন, তাহলে হচ্ছে আমরা শুরু করবো আর কি। হ্যাঁ, সাউন্ড ঠিক আছে কিনা, বোর্ড ঠিক আছে কিনা, তাহলে আমরা আমাদের ক্লাস শুরু করব। একটু কমেন্ট করবেন, যারা জয়েন করছেন একটু কমেন্ট করেন যে সব এভরিথিং ঠিক আছে কিনা, তাহলে হচ্ছে আমরা ক্লাস শুরু করব। একটু কাইন্ডলি কমেন্ট করবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি আজকে একটা লিখে দিছি যে আপনারা প্রায় অনেকেই হচ্ছে ক্লাসের পরে বলেন স্যার ওই লিঙ্কটা পাইতেছি না, ওই ক্লাসটা পাইতেছি না। হ্যাঁ, তখন কিন্তু আমার খুব বিরক্ত লাগে। কেন বিরক্ত লাগে? যার আপনার এত মানে সবারই তো আমার পক্ষে লিঙ্ক দেওয়া সম্ভব না। হ্যাঁ, আমার তো কাজ কম আছে নাকি। তো হচ্ছে আপনার যদি এই ক্লাস পরবর্তীতে আবার করতে চান করে নিন, তাহলে হচ্ছে অবশ্যই ক্লাস শেয়ার করার মাধ্যমে আপনি নিজের কাছে আপনি সেভ রাখবেন। নাইলে ক্লাস কিন্তু পরে আর কান লোবাইবেন না, কারণ ফেসবুক এমনিতেই 30 দিন পরে ভিডিও অটো ডিলিট করে দেয়। হ্যাঁ, সো আপনি এই 30 দিনের মধ্যে যতবার ইচ্ছা 30 দিনে আপনি চাইলে 300 বার ওই ক্লাস করতে পারবেন। সো এটা নিজের কাছে সেভ রাখার জন্য কি করতে হবে, আপনি অবশ্যই শেয়ার করে আপনার নিজের টাইমলাইনে সেভ রাখবেন। এমন কেউ নাই আপনার ইনবক্সে দিবে, এত লোক নাই, ঠিক আছে, এত ঠেকা পড়ে নাই কারো। হ্যাঁ, আচ্ছা, তো যাই হোক, আমাদের ফ্রি কোর্সের ক্লাস চলতেছে। বলছিলাম যে মাঝখানে কয়েকদিন আমাদের ক্লাস অফ ছিল। এখন ইনশাল্লাহ যে কয়েকটা ক্লাস বাকি আছে এগুলা সব হচ্ছে আমি করাই দেবো আর কি, আপনাদের সলভ করাই দিব, সমস্যা নেই। জাস্ট হচ্ছে একটু শেয়ারের মাধ্যমে আপনার কাছে সেভ রাখেন আর অন্যদেরকে একটু জানাই দেন যে হচ্ছে যে আমাদের ক্লাস আবার শুরু হয়েছে। ঠিক আছে, আচ্ছা, একটু দ্রুত শেয়ার করেন যাতে, কারণ আমার ক্লাসের প্রথম 10 মিনিট পরে যে জয়েন করবে হেরা ক্লাস না করলেও হবে আর কি। হ্যাঁ, কারণ হচ্ছে আমি প্রথম 10 মিনিটে যে বেসিক আছে সেগুলো শিখাই ফেলি, বেসিকের পরে হচ্ছে আমি ম্যাথে চলে যাই। আর আজকে হচ্ছে মানে আমাদের কি বলে খুবই মানে ভাইটাল একটা টপিক। ভাইটাল টপিক বলতে হচ্ছে, আপনারা অলরেডি দেখছেন জ্যামিতি 1, জ্যামিতির উপরে আমাদের একাধিক 3-4টা বা 3-4টা ক্লাস হবে, জ্যামিতি টানা ক্লাস হবে জ্যামিতির। সো আজীবনও যারা জ্যামিতি না পড়ছেন, যে জ্যামিতি আমি বুঝি না, জ্যামিতি বুঝি না যারা, তারা হচ্ছে আমার ক্লাস করবেন। এবং আমার ক্লাস শেষে আপনার মনে হবে যে জ্যামিতির থেকে মজার জিনিস আর নাই। হ্যাঁ, কিসের বীজগণিত, কিসের পাটিগণিত, জ্যামিতির উপর কোনো কিছু নাই আর কি। ঠিক আছে, সো এই জন্য হচ্ছে ক্লাসটা একটু মনোযোগ সহকারে করবেন। আমি আশা করব যে ক্লাস শেষে আপনার একটা রিয়েলাইজেশন হবে যে না, জ্যামিতি আসলে কঠিন কিছু না, জ্যামিতি হুদাই এতদিন ভয় পাইছি। হ্যাঁ, জাস্ট এতটুকু রিয়েলাইজেশন ইনশাল্লাহ আপনার মধ্যে চলে আসবে। আচ্ছা, জাকির স্যার অফিসিয়াল পেজে যারা দেখতেছেন মাত্র 26টা শেয়ার হয়েছে, এতজন লাইভ দেখতেছেন, এত কম শেয়ার হলে কেমনে হবে? আচ্ছা, যাই হোক, আপনার বিষয়। আমি যেহেতু বলছি ফ্রি ক্লাস করাই দেবো, শেষ করাই দেবো, ম্যাথ না পারলে এটা আপনার বিষয় আসে। আচ্ছা, এভরিথিং ইজ ওকে। আচ্ছা, তাহলে আমাদের আজকের টপিক হচ্ছে জ্যামিতির একদম প্রথম লেকচার। হ্যাঁ, জ্যামিতির একদম বিগিনিং থেকে আমাদের 3-4টা ক্লাস হবে জ্যামিতির উপর। পাটিগণিতের ক্লাস হয়েছে, বীজগণিতের ক্লাস হয়েছে, আজকে থেকে হচ্ছে আমাদের জ্যামিতির ক্লাস হবে। একটু খাতা কলম নেন, শুরু করে দেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আজকে হচ্ছে জ্যামিতি 1, জ্যামিতি 1, আজকের ক্লাস হচ্ছে জ্যামিতি 1। একটু মনোযোগ দিয়ে আমার কথা যদি শুনেন, আপনি আজীবনে যদি জ্যামিতি না বুঝে থাকেন, জ্যামিতি যদি আপনার মাথার মধ্যে না যায়, আপনার ব্রেনে যদি জ্যামিতি কাজ না করে, ইনশাআল্লাহ আজকে থেকে আপনার মাথায় জ্যামিতি কাজ করবে এবং আপনার খুব ভালো লাগবে যে ও, জ্যামিতি এত মজার জিনিস, আগে তো এইভাবে পড়ায় নাই বা আগে কেউ এইভাবে দেখায় নাই, বলে নাই। ইনশাআল্লাহ আজকের পর থেকে আপনার জ্যামিতি ঠিক হবে। আচ্ছা, তো দেখেন, আমি শুরুতেই বলে নেই যে আপনাদের আমি ওই জিনিসগুলাই শিখাই যেগুলো আপনার পরীক্ষায় কাজে দিবে বা পরীক্ষায় আসবে। আলতু ফালতু জিনিস, অপ্রয়োজনীয় জিনিস আপনারা শিখাই আমি আপনার ব্রেন ভারী করব না। সো আমাদের জ্যামিতিতে হচ্ছে নির্দিষ্ট কিছু জিনিস থেকে কোশ্চেন হয়। জ্যামিতিতে কি কি কোশ্চেন হয় দেখেন। জ্যামিতিতে 1 নম্বরে হয় কোণ সম্পর্কিত হচ্ছে প্রশ্ন হয়। বিভিন্ন টাইপের কোণ, সূক্ষ্ম বিভিন্ন টাইপের কোণ আছে। হ্যাঁ, ধরেন যে সন্নিহিত
সন্নিহিত কোণ, তারপরে হচ্ছে সম্পূরক কোণ, পূরক কোণ, বিপ্রতীপ কোণ, এই টাইপের আর কি। হ্যাঁ, কোণ সম্পর্কিত প্রশ্ন হয়। 2 নম্বর হচ্ছে ত্রিভুজ সম্পর্কিত প্রশ্ন হয়। হ্যাঁ, বিভিন্ন প্রকারের ত্রিভুজ আছে, সমকোণী ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, মানে সেভারাল টাইপস অফ ত্রিভুজ, এগুলো সম্পর্কে প্রশ্ন হয়। তারপর আর কি সম্পর্কে প্রশ্ন হয়, সেটা হচ্ছে আপনার চতুর্ভুজ। হ্যাঁ, চতুর্ভুজ সম্পর্কিত প্রশ্ন হয়। চতুর্ভুজ সম্পর্কিত বিভিন্ন ধরনের সামান্তরিক, তারপরে হচ্ছে আয়ত, সামান্তরিক, আয়ত, তারপর বর্গক্ষেত্র, রম্বস, ট্রাপিজিয়াম, বিভিন্ন টাইপের চতুর্ভুজ আছে, এই সম্পর্কে প্রশ্ন হয় আর কি। আচ্ছা, এই প্রশ্ন হয়। আচ্ছা, আরেকটা আছে, ওই যে ধরেন যে বৃত্ত, আরেকটা হচ্ছে বৃত্ত। হ্যাঁ, বৃত্ত বা গোলক। হ্যাঁ, গোলক, 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 এই বিভিন্ন টাইপের প্রশ্ন হয়। আচ্ছা, ঠিক আছে, মোটামুটি এই মোটা দাগে এই জিনিসগুলা সম্পর্কে প্রশ্ন বেশি হয় আর কি। হ্যাঁ, আরো কিছু আছে, কোণ কাকে বলে, রেখা কাকে বলে, রশ্মি কাকে বলে, ওই ঘোড়ার ডিমে আপনার এখন আর এই বুড়া বয়সে এগুলো পড়ার দরকার নাই। কারণ আপনি একটু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস করলে দেখবেন, এই আমরা শুরুতেই জ্যামিতির আমাদের জ্যামিতির সূচনা থাকে এরকম যে জ্যা অর্থ হচ্ছে কি ভূমি, আর মিতি। হ্যাঁ, মিতি অর্থ হচ্ছে কি পরিমাপ। আচ্ছা, এই জিনিস কোনোদিন পরীক্ষায় আসছে কিনা আমি দেখি নাই, আপনারা দেখছেন কিনা আমি জানি না। বিসিএস বলেন, প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, ব্যাংক বলেন, এই জিনিস কোথাও আসছে কিনা আমি জানি না, কিন্তু আমি দেখি যে ম্যাক্সিমাম ক্লাসের শুরুই হয় এটা দেয়া, যে অর্থ ভূমি, মিতি অর্থ পরিমাপ, জ্যামিতি অর্থ ভূমির পরিমাপ। এই জিনিস আপনার পড়ার দরকার নাই, ঠিক আছে? এই জিনিস আপনার চাকরির পরীক্ষায় আসে নাই, আর আসার সম্ভাবনাও নাই। তো যেগুলা আসে সেগুলা হচ্ছে আমরা শুরু করি। আচ্ছা, আমি ঠিক আমাদের যে জ্যামিতির 3-4টা ক্লাস হবে, ঠিক এই সিকোয়েন্সে ক্লাসগুলো হবে। আজকে যেহেতু প্রথম ক্লাস, আমরা বিভিন্ন প্রকার কোণ সম্পর্কিত আলোচনা করব। কি টাইপের কোণ সম্পর্কিত আলোচনা করব একটু দেখেন। আচ্ছা, কি টাইপের কোণ সম্পর্কে আলোচনা করবে একটু দেখেন। আচ্ছা, প্রথমে হচ্ছে আমি জীবনও আপনাদেরকে সংজ্ঞা পড়াইতে যাব না, সূক্ষ্মকোণ কাকে বলে, স্থূলকোণ কাকে বলে, তারপরে হচ্ছে সমকোণ, এইটি সংজ্ঞা শেখাইতে যাব না। যদি আপনি জ্যামিতিতে ধরেন যে আপনি মানে যদি ধরেন যে আমি একটা কোণ সম্পর্কে জানবো আর কোনো কোণ সম্পর্কে জানবো না, তাহলে হচ্ছে জ্যামিতির আপনার এই কোণটা সম্পর্কে জানতে হবে। কি কোণ? পূরক কোণ। এই সম্পর্কে জানতে হবে, পূরক কোণ। যদি আপনি একটা কোণ পড়েন তাহলে পূরক কোণ। আর যদি আপনি দুইটা কোণ সম্পর্কে জানেন, যে আমি এই দুইটা কোণ পড়বো আর জীবনে কোনো জ্যামিতি পড়বো না, তাহলে হচ্ছে সম্পূরক কোণ সম্পর্কে জানতে হবে। এই দুইটা থেকে মারাত্মক লেভেলের প্রশ্ন আসে এবং সব সময় প্রশ্ন হয়। একটু আমরা তাহলে পূরক কোণ দিয়ে শুরু করি আর কি। পূরক কোণ কি জিনিস? আচ্ছা, ধরেন পূরক কোণ, সম্পূরক কোণ, এরা হচ্ছে জোড়া জোড়া কোণ আর কি। হ্যাঁ, একটা আরেকটার সাথে জোড়ায় জোড়ায় কোণ থাকে। আচ্ছা, পূরক কোণ বিষয়টা কি? পূরক কোণের ইংরেজি বলা হয় কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। এই কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, হ্যাঁ, ইংরেজি একটু লিখে দিই, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বা পূরক কোণ। হ্যাঁ, পূরক কোণ, দিস ইজ কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। আচ্ছা, বিষয়টা কি? ধরেন আমি একটা চিত্র আঁকি, ধরেন আমি এখানে একটা চিত্র আঁকলাম, এটা একটা চিত্র আঁকলাম। হ্যাঁ, এখন আমরা জানি কি যে এই চিত্র আঁকলে এখানে একটা খাম্বা আঁকলাম, খাম্বা বা লম্ব বলি আমরা। হ্যাঁ, এখানে একটা খাম্বা আঁকলাম, এটাকে কি বলা হয়? লম্ব বলি। এখন আমরা জানি এই যে আমরা যে খাম্বাটা আঁকলাম, এই খাম্বার মান হচ্ছে কত ডিগ্রি? এই খাম্বার মান কত ডিগ্রি? 90 ডিগ্রি কোণ। আচ্ছা, তাহলে আমরা জানলাম যে এই রেখার উপর যদি একটা লম্ব টানি, তারপরে হচ্ছে এখানে একটা 90 ডিগ্রি কোণ সৃষ্টি হয়। তাহলে 90 ডিগ্রি কোণ সৃষ্টি হইলে এটার সাথে পূরক কোণের কি সম্পর্ক? এখন এই 90 ডিগ্রি কোণকে যদি আমি ধরেন দুইটা ভাগে ভাগ করলাম, ধরেন এটার মান হচ্ছে 40 ডিগ্রি ধরেন, তাহলে বাকিটা এটার মান হবে কত? 50 ডিগ্রি। তাহলে দেখেন এখানে এই যে 50 প্লাস 40 ইকুয়াল টু কত? 90 ডিগ্রি। অর্থাৎ আমি 90 ডিগ্রি কোণকে দুইটা পার্টে ভাগ করলাম, একটা 40 আর একটা হচ্ছে 50। তাহলে দুইটা মিলা কত? 90। আমার মন চাইলো যে না, বাংলাদেশ হচ্ছে গণতান্ত্রিক দেশ, এখানে বৈষম্যের কোনো ঠাঁই নাই। তাহলে কি করবেন? আপনি এই 90 ডিগ্রি কোণকে সমান দুই ভাগে ভাগ করলেন, এইটা হচ্ছে 45, এটা হচ্ছে 45। যাই করেন না কেন, 45 প্লাস 45 কত হবে? 90 ডিগ্রি। এখন আপনার মন চাইলো যে না, আমি
আমার পাওয়ার বেশি, আমি একটারে অনেক বেশি দিব আর একটার অনেক কম দিব। ধরেন আপনি এরকম আরেকটা চিত্র আঁকলেন যে না আমি আমার পাওয়ার বেশি, ছোট ভাইরে কম দিব, আমি বড় ভাই আমি বেশি নিব। ধরেন এটাতে দিলেন মাত্র 5 ডিগ্রি, তাহলে এটাতে 5 ডিগ্রি দিলে এটা দিতে হবে কত? 85 ডিগ্রি। তাহলে দেখেন 85 ডিগ্রি প্লাস 5 ডিগ্রি সমান হচ্ছে কত? 90 ডিগ্রি। আপনি যাই বলেন না কেন, যেভাবেই হিসাব করেন না কেন, যে দুইটা কোণ আমি নেই, প্রত্যেকবার আমি কি করি? 90 ডিগ্রি কোণকে দুইটা ভাগে ভাগ করি, যে দুইটার যোগফল দেখেন 90 90 90। অর্থাৎ আপনি যদি কোথাও কাপল কোণ পান, এই পুরো কোণ হচ্ছে একটা কাপল কোণ, পুরো কোণ হচ্ছে একটা কাপল কোণ, এরা সবসময় জোড়ায় থাকে। এই দুই জোড়ার যোগফল 90 হয়। অর্থাৎ আপনি যদি কোথাও দেখেন যে দুইটা কোণ আছে এবং দুইটা কোণ যোগ করলে 90 হয়, তাহলে একটা কোণকে বলা হবে আরেকটা কোণের পূরক কোণ। তাহলে আপনি জাস্ট একটা লাইন লিখবেন, পূরক কোণের কোনো সংজ্ঞা আপনাকে আমি বলবো না, কোনো সংজ্ঞা আপনাকে আমি লেখাবো না, জাস্ট লিখবেন যে একটা লাইন লিখবেন, দুইটি কোণের সমষ্টি বা যোগফল যাই লেখেন, দুইটি কোণের সমষ্টি যদি কোথাও আপনি 90 ডিগ্রি পান, তাইলেই হচ্ছে ওই একটা আরেকটার পূরক কোণ। জাস্ট এতটুকু লিখবেন যে দুইটি কোণের যোগফল যদি আপনি কোথাও দেখেন যে 90 ডিগ্রি, তাহলে একটা আরেকটার পূরক কোণ। এই হেডলাইন দিবেন, এই চিত্রগুলো আঁকবেন, পাশে লিখে রাখবেন কত ডিগ্রি, আর এই লাইনটা লিখবেন যে পূরক কোণ কাকে বলে। দুইটি কোণের সমষ্টি যদি আপনি কোথাও 90 ডিগ্রি পান, তাহলে একটা কোণকে বলা হবে আরেকটা কোণের কি কোণ? পূরক কোণ। একটা কোণকে বলা হবে আরেকটা কোণের পূরক কোণ। আপনাদের কোনো কোশ্চেন থাকলে কমেন্টে করবেন, আমি এখন অঙ্ক দিব। হ্যাঁ, পূরক কোণ যদি আপনি বুঝে থাকেন, তাহলে এখন আপনাকে আমি অঙ্ক দিতেছি, পূরক কোণ রিলেটেড অঙ্ক দিতেছি, পূরক কোণ রিলেটেড অঙ্ক দিব। পূরক কোণ কাকে বলে? দুইটা কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয়, তাহলে একটা কোণকে বলা হবে আরেকটা কোণের পূরক কোণ। আবার এখন এই যতটুকু আপনি শিখলেন, এতটুকু নলেজ দিয়ে পূরক কোণের যত প্রশ্ন হয়েছে আপনি সব সলভ করতে পারবেন। একটু দেখেন, 52 ডিগ্রি কোণের পরীক্ষায় কোশ্চেন আসছে, আমি কোনো ফাও প্রশ্ন আপনাদেরকে দিব না। যে জিনিস জীবনে আসে নাই বা আসবে না, ওই প্রশ্ন আমি বোর্ডে লিখবো না, ঠিক আছে? 52 ডিগ্রি কোণের পূরক কোণের মান কত বলেন তো? এটাকে আমার অপশন দেওয়া লাগবে। পূরক কোণের মান কত বলেন তো? এর উত্তর কত হবে? 52 ডিগ্রি কোণের পূরক কোণের মান কত? উত্তর কত হবে বলেন, বাইর করেন। 52 ডিগ্রি কোণের পূরক কোণের মান কত? অপশন কি দেওয়া লাগবে? অপশন কি দেওয়া লাগবে কিনা বলেন? 52 ডিগ্রি কোণের, স্যার কখনো কি 2 এর অধিক কোণ থাকতে পারে? না, 2 এর অধিক কোণ কখনোই থাকবে না। পূরক কোণের সবসময় দুইটা কোণ থাকবে, সবসময় দুইটা কোণ থাকবে, 2 এর অধিক কোণ থাকবে না, ঠিক আছে? পূরক কোণ অলওয়েজ হচ্ছে একটা কোণ থাকবে, একটা কোণ। হ্যাঁ, 2 এর অধিক কোণ থাকবে না। আচ্ছা, তো দেখেন আমরা কি জানি, যেহেতু ওই যে কি কোণ, যেহেতু পূরক কোণ মানে হচ্ছে কাপল কোণ মানে জোড়ায় থাকে, তাহলে পূরক কোণের দুইটা কোণের যোগফল হচ্ছে 90 ডিগ্রি। একটা কোণ যদি 52 ডিগ্রি হয়, তাহলে বাদ দেন, 90 থেকে 52 বাদ দিলে কত হবে? 38 ডিগ্রি, 38 ডিগ্রি। আশা করি কারো বুঝতে কোনো সমস্যা হওয়ার কথা না, আশা করি কারো বুঝতে সমস্যা হওয়ার কথা নয় একারে না, ঠিক আছে? তাহলে 52 ডিগ্রি কোণের পূরক কোণের মান কত? এটা করেন তো। আচ্ছা, একটু এটা করেন তো যে আচ্ছা আরেকটা কোণ দেই আমি, বলেন তো 17 ডিগ্রি কোণের পূরক কোণের মান কত? বলেন তো 17 ডিগ্রি কোণের পূরক কত? এটা আমি বলে দেব না, এটা করেন। 17 ডিগ্রি কোণের পূরক কোণের মান কত? 17 ডিগ্রি হচ্ছে একটা কোণ, এই 17 ডিগ্রি কোণের পূরক কোণের মান কত? এই ক্লাস কিন্তু আপনি পরে আর খুঁজে পাবেন না যদি শেয়ার করে না রাখেন। এবং আজকের ক্লাস শেষে আপনি দেখবেন যে জ্যামিতি আপনার খুব ভালো লাগবে এবং খুব মজা পাবেন। আপনি জ্যামিতি অধ্যায়ে জাস্ট বের করে অধ্যায়গুলো সলভ করতে যাবেন, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো দেখবেন, খুব মজা পাবেন। কেন মজা পাবেন? কারণ আপনি এগুলো বুঝে বুঝে সলভ করবেন আজকের পর থেকে। এখন বলেন তো, এই যে 17 ডিগ্রি কোণের পূরক কোণের মান কত বলেন তো দেখি? 17 ডিগ্রি কোণের পূরক কোণ, আমার মনে হয় যারা লাইভ ক্লাস করতেছেন প্রত্যেকটা ভাই বোনের পারা উচিত,
প্রত্যেকটা ভাই বোনের এটা পারা উচিত। 17 ডিগ্রি কোণের পূরক কোণের মান কত? আচ্ছা খুব সহজ, ওই যে কি 90 মাইনাস 17, তার মানে কত? 73 ডিগ্রি নাকি? আচ্ছা 73 ডিগ্রি। তাহলে পূরক কোণ আপনারা বুঝে ফেলছেন। পূরক কোণ নিয়ে আপনাদের আর কোনো সমস্যা হবে না। পূরক কোণ নিয়ে আপনাদের আর কারো সমস্যা হবে না। এবার আসেন সম্পূরক কোণ। এবার আসেন সম্পূরক কোণ। সম্পূরক কোণ। এবার আসেন সম্পূরক কোণ। সম্পূরক কোণের ইংরেজি হচ্ছে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বা সম্পূরক কোণ। এখন সম্পূরক কোণ আবার কি জিনিস লেখা রাখেন। সম্পূরক কোণ একটা কাপল কোণ, ঠিক আছে? কাপল কি খালি আপনারাই বাঁধবেন নাকি? হ্যাঁ, জোড়া কি খালি আপনারাই বাঁধবেন? কোণে কোণেও জোড়া হয়। হ্যাঁ, তো আমি যে পূরক কোণ করাইলাম, আমি যে সম্পূরক কোণ করাইতেছি, এরা পরস্পর কাপল কোণ, মানে কিছু কোণ জোড়ায় জোড়ায় থাকে। সূক্ষ্ম কোণ সিঙ্গেল কোণ, সমকোণ সিঙ্গেল কোণ, স্থূল কোণ সিঙ্গেল কোণ। বাট এই যে আমি প্রথমে পড়াইলাম পূরক কোণ, এখন পড়াইতেছি সম্পূরক কোণ, এটি একা থাকে না, এটি কাপল কোণ। আচ্ছা সম্পূরক কোণ কি দেখেন, আমরা এখানে একটা চিত্র আঁকলাম। এই চিত্র না, একটা সরল রেখা আঁকলাম। আমরা জানি যখন একটা সরল রেখা আঁকা হয় সেখানে 180 ডিগ্রি নামক একটা কোণ সৃষ্টি হয়, মানে এরকম 180 ডিগ্রি কোণ সৃষ্টি হয়, মানে সরল কোণ যাকে বলা হয় 180 ডিগ্রি কোণ সৃষ্টি হয়। এখন এই 180 ডিগ্রি কোণকে যদি আমি দুইটা ভাগে ভাগ করি, ধরেন এটার মান হচ্ছে 60 ডিগ্রি, তাহলে এটার মান হবে কত? 120 ডিগ্রি। তাহলে একটু বোঝার চেষ্টা করেন, টোটাল কোণটা হচ্ছে 180 ডিগ্রি, আমি তাকে দুইটা ভাগে ভাগ করছি, 60 আর 120। 120 আর 60 মিলা 180 ডিগ্রি হয়। আমার মন চাইলো যে না, আমি করব, আমি দুইটাকে সমান করব। করেন সমান, দুইটাকে সমান করব, করেন। তাহলে এটা 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি, দুইটা টোটাল কত? এই যে হ্যাঁ 90 ডিগ্রি। তাহলে এখানেও কত ডিগ্রি? 180 ডিগ্রি, কারণ সরল রেখা কত? আচ্ছা এভাবে ভালো বুঝবেন। এটা কত? 180 ডিগ্রি। এখন এখানে টোটাল কত? 180 ডিগ্রি কোণ। আপনার মন চাইলো যে আমি এখানে 90 ডিগ্রি আঁকবো, হ্যাঁ এখানে আমি 90 ডিগ্রি আঁকবো, আর এখানে হচ্ছে আমি 90 ডিগ্রি আঁকবো। আঁকেন, সমস্যা নাই, যাই আঁকেন না কেন, হ্যাঁ যাই আঁকেন না কেন। এই টোটাল কত? এটা যদি 90 হয়, এটা যদি 90 হয়, 90 90 180, ঠিক আছে? এখন আপনার মন চাইলো না একটারে আমি অনেক ছোট বানাবো, আর একটারে আমি অনেক বড় বানাবো, বানান, সমস্যা নাই, কোনো অসুবিধা নেই। ধরেন এই যে কত? 180 ডিগ্রি। এখন ধরেন এটারে আপনি দিলেন মাত্র হুদা 5 ডিগ্রি। কয় ডিগ্রি? মাত্র 5 ডিগ্রি দিলেন। তাহলে এটা দিতে হবে আপনার কত? 175 ডিগ্রি। কত? 175 ডিগ্রি। অর্থাৎ আপনি যদি কোনো কাপল কোণ কোথাও পান, কোথাও আপনি জোড়া কোণ পান, জোড়া কোণ বা কাপল কোণ, এই যে এগুলা সব কাপল বা জোড়া কোণ আর কি, হ্যাঁ কাপল বা জোড়া কোণ। এই জোড়া কোণ গুলার কি, এখন আপনি যদি কোথাও পান যে দুইটা কোণ আছে, যে দুইটা কোণ যোগ করলে 180 ডিগ্রি হয় যোগফল, যেমন 120 আর 60 180, 90 90 180, 175 আর 5 180, দুইটা কোণের যোগফল যদি 180 কোথাও আপনি পান, তাহলে বুঝবেন এরা কাপল কোণ এবং এরা হচ্ছে সম্পূরক কোণ। কি কোণ? সম্পূরক কোণ। তাহলে সম্পূরক কোণের কোনো সংজ্ঞা আপনাকে আমি শেখাবো না, জাস্ট আমি বলে দিব যে দুটি কোণের সমষ্টি কি? দুটি কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। আপনার আর কিছু মনে রাখার দরকার নাই, কারণ আপনার আর কিছু কাজে লাগবে না। আপনি এখন ঠিক আছে, আপনি জাস্ট এতটুকু তথ্য মনে রাখলেই আপনি সম্পূরক কোণ আনসার করতে পারবেন, যে দুটি কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। আবার বলতেছি, এই ক্লাস কিন্তু পরবর্তীতে যদি আপনি করতে চান, অবশ্যই হচ্ছে আপনি ক্লাস শেয়ার করে আপনার নিজের টাইমলাইনে সেভ রাখেন। আমাকে অনেকে হোয়াটসঅ্যাপেও লিংক মানে মেসেজ দেয়, ভাই স্যার ওই ক্লাসটা পাইতেছি না, তখন মনে মনে কই যে আপনার পাওয়ার দরকারও নাই। আমি যে ক্লাসের মধ্যে বারবার রিমাইন্ডার দেই যে হয় ক্লাস সেভ করে সেভ নিজের কাছে রাখেন, তখন কানে তোলেন না। সময়ের কাজ সময় যেহেতু তো করেন নাই, আপনার চাকরি সহজ হবে না, আপনার চাকরি অনেক বড় হবে। আপনি একজন চাকরি প্রার্থী, আপনার টাইমলাইনে থাকবে ম্যাথ ক্লাস, ইংরেজি ক্লাস, জিকে ক্লাস, বিভিন্ন ক্লাস, বাংলা ক্লাস। আপনার টাইমলাইনে যদি পরিমনির ভিডিও থাকে, তাহলে কি হবে? আপনার কি চাকরি এত সহজ হবে? এত সহজ না চাকরি। আপনি পরিমনির ভিডিও দেখবেন, হ্যাঁ হিরো আলমের ভিডিও দেখবেন, আর পোলাপান টেবিলে বসে বসে পড়তে থাকবে, তার চাকরি না হয় আপনার চাকরি হবে। এত সহজ নাকি? 26-27 লাখ বেকার,
পোস্ট তো 2600 হয় না, হ্যাঁ অল্প কয়েকটা পোস্টের সার্কুলার হয়, তা নিয়ে কারাকারি। তো আপনি তো ওই হিরো আলম আর পরিমনির ভিডিও দেখলে চাকরি পাবেন না। হ্যাঁ, আপনার কি দেখতে হবে? ম্যাথ ক্লাসের ভিডিও, ইংরেজি ক্লাসের ভিডিও, বাংলা ক্লাসের ভিডিও, জিকে ক্লাসের ভিডিও, মানে জব রিলেটেড। আপনার টাইমলাইন থাকবে সব জব ইনফরমেশন। আপনার টাইমলাইনে হচ্ছে 3 পিসের ভিডিও করা, আপনার টাইমলাইনে হচ্ছে ওই যে কি ওই মেহেদি লাগানোর পেজ দিয়ে আপনার মানে লাইক দিয়ে রাখছেন আপনি, ওগুলো আপনার কি কাজে দিবে? মেহেদি আপনার জীবনে কোনো কাজে দিবে? কান ফোরানি, নাক ফোরানি, 3 পিসের মানে ভিডিও আপনার টাইমলাইনে শেয়ার করা। বুঝতে হবে আপনার ইন্টারেস্ট কোন জায়গায় আর কি। ঠিক আছে, সো বি কেয়ারফুল। চাকরি বাকরি চাইলে মানে এগুলা হচ্ছে আপনার এদিকে ডাইভার্ট হইতে হবে আপনার। ঠিক আছে, আচ্ছা তাহলে পুরো কোণ হচ্ছে দুইটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। চিত্রগুলো এঁকে নেন। এখন আমি হচ্ছে যে ইয়া দিতেছি, ঠিক আছে, সম্পূরক কোণের আমি ইয়া দিতেছি। হ্যাঁ, সম্পূরক কোণের একটা এক্সাম্পল দিচ্ছি, দেখেন 135 ডিগ্রি কোণের 135 ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান কত? 135 ডিগ্রি কোণের দেখেন 135, 135 ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান কত? 135 ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান কত? আচ্ছা আচ্ছা, এই 135 ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান কত বলেন? আমি উচিত কথা বলি, বুঝছেন? এখন অনেকে হয়তো পছন্দ না হইতে পারে, আমার পছন্দ না হলে নাই, উচিত কথা বলা থামানো যাবে না। ঠিক আছে, হ্যাঁ, উচিত কথা বলা থামানো যাবে না। পছন্দ করলে করলেন, না করলে নাই। ঠিক আছে, আচ্ছা 135 ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান কত? তাহলে মনে রাখবেন সম্পূরক কোণ মানে দুইটার যোগফল হচ্ছে কত? 180 ডিগ্রি। একটার মান 135, তাহলে 135 বিয়োগ দেন, তাহলে কত হবে? 45 ডিগ্রি না? 45 ডিগ্রি, তাহলে 45 ডিগ্রি। ঠিক আছে, জাস্ট একটা বিয়োগ। তাহলে একটু রিমাইন্ডার দেই, যদি পূরক হয় তাহলে হচ্ছে 90 থেকে বিয়োগ করবেন, আর যদি সম্পূরক হয় তাহলে 180 থেকে যেটা থাকবে সেটা বিয়োগ দিবেন। ঠিক আছে, জাস্ট এটা একটু মনে, যাতে না গোলায় ফেলেন। যদি পূরক হয়, পূরক কোণের সময় 90 থেকে যে কোণটা চাইবে সেটা বিয়োগ দিবেন, আর সম্পূরক কোণের সময় 180 থেকে যেটা থাকবে সেটা বিয়োগ দেবেন। কেন? কারণ পূরক কোণের সময় দুইটার যোগফল 90 হয়, আর সম্পূরক কোণের সময় দুইটার যোগফল 180 হয়। সম্পূরক কোণের সময় দুইটার যোগফল 180 হয়। ঠিক আছে, সম্পূরক কোণের সময় দুইটার যোগফল 180 হয়। আচ্ছা, আমি আপনাদের কমেন্ট লিখতে গিয়া আমার টাইমলাইনে ঢুকে গেছিলাম। তো টাইমলাইনে ঢুকে দেখি যে আমার এক বন্ধু ছবি পোস্ট করছে, বউ সহ আর কি, বউ বাচ্চা সহ। তো এই বন্ধুর একটা ঘটনা আছে। একদিন ক্লাস শেষ, ক্যাম্পাস থেকে বের হইতেছি, তো ওই বন্ধু খুব তাড়াহুড়া করে যাইতেছে। কিরে কই যাস? তো বলতেছে যে দোস্ত আম্মা আসছে, ওরা রিসিভ করতে যাইতেছি, গ্রাম থেকে আম্মা আসছে। আচ্ছা ঠিক আছে তাহলে যা। তা আমরা কি করছি, ঘুরতে ওই ঢাকা ইউনিভার্সিটির ওদিক দিয়ে আসছি, তো কার্জন হলের ওদিক দিয়ে আসবো আর কি। তো কার্জন হলের ওদিক দিয়ে আসতেছি, তো ওরে হঠাৎ তাকায় দেখি আমার এই বন্ধু ওই মেয়েরে নিয়ে এক্সিবার মধ্যে বসে আছে সিঁড়িতে, পুরো হাতে নাতে কট আর কি। হ্যাঁ, মানে বলে আসছে যে দোস্ত আম্মা আসছে, তারা রিসিভ করতে যাইতেছি। তো আমরা কার্জন হলে গিয়ে দেখি যে সে ওই মেয়েরে নিয়ে বসে আছে, তারা আম্মারা রিসিভ করতে আসছে। ওকে, তো ওই বন্ধুর ছবি দেখলাম, বিয়ে করছে, ওই মেয়েরে বিয়ে করছে, এই বাচ্চা সহ ছবি দেখলাম মাত্র। ভালো ছেলে। এখন ও কি করবে, সামনাসামনি পড়ে গেছে,
হ্যাঁ, একটু আগে আসলো যে আমার রিসিভ করতে যাই, হ্যাঁ আমার রিসিভ করতে যাই, আর সামনে পড়ে গেছে যে মেয়ে নিয়ে বসে আছে। ওকে, যাই হোক। আচ্ছা, পূজার দাওয়াত দিচ্ছেন এক আপু অনুরাধা পাল। আচ্ছা, অনেক ধন্যবাদ, দাওয়াত দিচ্ছেন, অনেক ভালো লাগলো। আচ্ছা, তা আপনারা কারে কি রিসিভ করতে যান সাবধান, সত্য কথা বলে দেন। হ্যাঁ, আমার রিসিভ করতে যান না খালামারে রিসিভ করতে যান। হ্যাঁ, দেখা গেল যে সামনে পড়ে গেল বন্ধু বান্ধবের, এই যে এখন আমি ফাঁস করে দিলাম। আচ্ছা, আচ্ছা, এবার হচ্ছে একটা কোশ্চেন দেখেন। এবার হচ্ছে আমরা এই ইয়াতে একটা কোশ্চেন দেখেন, নিচের কোনটি তার সম্পূরক কোণের অর্ধেক? নিচের কোণটি তার সম্পূরক কোণের অর্ধেক? না, বন্ধু চাকরি হয়েছে, বন্ধু সোনালী ব্যাংকে চাকরি করে, বন্ধু চাকরি হয়েছে, বউ চাকরি করে, দুজনে চাকরি করে। নাম বললাম না, নাম বললে চাকরি থাকবে, তাহলে কইব যে তুই আমার নাম ফাঁস করে দিছিস। ওকে, আচ্ছা দেখেন, নিচের কোণটি তার সম্পূরক কোণের অর্ধেক। আমি অপশন দিতেছি, অপশন। হ্যাঁ, ধরেন 1 নম্বর অপশন, সেটা হচ্ছে, আচ্ছা অপশন এ হচ্ছে 30 ডিগ্রি, অপশন বি হচ্ছে 60 ডিগ্রি, অপশন সি হচ্ছে 90 ডিগ্রি না, হ্যাঁ, অপশন ডি হচ্ছে 120 ডিগ্রি। বলেন তো দেখি কত? এই 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 পরীক্ষায় কিন্তু এটাই বেশি আসে, এটা একটু জটিল না, মানে ওই একটু ব্যতিক্রম আর কি। নিচের কোণটি তার সম্পূরক কোণের অর্ধেক, নিচের কোণটি তার সম্পূরক কোণের অর্ধেক। তাহলে 30, 60, 90, 120। একটু কমেন্ট করেন তো, নিচের কোণটি তার সম্পূরক কোণের অর্ধেক, নিচের কোণটি তার সম্পূরক কোণের অর্ধেক। আচ্ছা, নিচের কোণটি তার সম্পূরক কোণের অর্ধেক, নিচের কোণটি তার সম্পূরক কোণের অর্ধেক। এই পুরো কোণ কেন বলতেছেন? নিচের কোণটি তার সম্পূরক কোণের অর্ধেক, পুরো কোণের উত্তর কেন বলতেছেন? আমি তো উত্তর বলে দিছি, 30 ডিগ্রি বলবেন, নাহলে 60 ডিগ্রি বলবেন, নাহলে 90 ডিগ্রি বলবেন, নাহলে 120 ডিগ্রি বলবেন। পুরো কোণ কেন বলতেছেন আমি বুঝতেছি না। হোয়াই পুরো কোণ? পুরো কোণ না তো ভাই, ঠিক আছে, পুরো কোণ না তো। নিচের কোণটি তার সম্পূরক কোণের অর্ধেক। একটু বুঝেন, বুঝা উত্তর করেন, একটু বুঝা উত্তর করবেন ভাই, ঠিক আছে? আচ্ছা, ওই বন্ধু যদি আমার ভিডিও দেখে থাকে তাহলে তো অবশ্য নাম তো বলি নাই, সমস্যা নাই। আচ্ছা, নিচের কোণটি তার সম্পূরক কোণের অর্ধেক। কমেন্টটা তো কম কেন, বুঝেন নাই নাকি? কমেন্টটা তো কম কেন, বুঝেন কি নাই? আচ্ছা, 100% অনেকগুলো উত্তর দিচ্ছে। আচ্ছা, আমরা অঙ্কটা আগে করি। এই অঙ্কটা ম্যাক্সিমাম প্রশ্নে বুঝেন নাই। এই যে যারা শুনেন, নিচের কোণটি তার সম্পূরক কোণের অর্ধেক, বাইর করি দেখেন, 30 ডিগ্রি। আমরা জানি সম্পূরক কোণ হইলে 180 ডিগ্রি হইতে হয়, সম্পূরক কোণ হইলে 180 ডিগ্রি হইতে হয়, দুইটার যোগফল। তাহলে একটা কোণ যদি 30 হয়, তাহলে 30 এর সম্পূরক কোণ কত হবে? আমরা কি করব, 180 থেকে এটা বিয়োগ দিব, রাইট? তাহলে 180 থেকে 30 বিয়োগ দিলে থাকবে কত? 150, রাইট? 150 কে যদি 2 ভাগ করি, মানে অর্ধেক না, 150 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 75 ডিগ্রি। কত ডিগ্রি? 150 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 75 ডিগ্রি। আচ্ছা, 75 ডিগ্রি আর 30 ডিগ্রি কি সমান? না, তাহলে এটা ভুল উত্তর। আচ্ছা, এইবার ম্যাক্সিমাম উত্তর দিয়েছে 90। আসেন 90 বের করি। 90 এর সম্পূরক কোণের মান কত হবে? 180 থেকে 90 বিয়োগ দেন। 90 এর সম্পূরক কোণের মান কত? 90, কারণ দুইটার যোগফল কত?
180। এখন 90 কে 2 দিয়ে ভাগ করেন, কত হবে? 45। আচ্ছা 45 ডিগ্রি আর 90 ডিগ্রি কি সমান? না। তাহলে প্রশ্নই বুঝেন নাই আপনি, প্রশ্নে আপনি বুঝেন নাই। তাহলে এটাও সঠিক উত্তর না, এই সি ও সঠিক উত্তর না, এ ও সঠিক উত্তর না। এবার এইটা করি 120। 120 এর সম্পূরক কোণের মান কত হবে? টোটাল যদি 180 হয়, একটা যদি 120 ডিগ্রি হয়, তাহলে আরেকটা কত হবে? 60 ডিগ্রি, কারণ 60 আর 120 মিলাই তো 180 হয়, রাইট? তাহলে 60 এর অর্ধেক যদি করি কত হবে? 30 ডিগ্রি। 60 এর অর্ধেক কত? 30 ডিগ্রি। হইলো 120 আর 30 কে সমান? না, এটাও ভুল উত্তর। এখানে আসেন 60 ডিগ্রিতে। আচ্ছা টোটাল যদি 180 হয়, একটা যদি 60 হয়, তাহলে আরেকটা কত হবে? 120 ডিগ্রি, কারণ 60 আর 120 মিলা কত হবে? 180 ডিগ্রি। সম্পূরক কোণ মানে দুইটার যোগফল 180 হইতে হবে। তাহলে এবার 120 কে আপনি 2 দিয়ে ভাগ করেন, 2 দিয়ে ভাগ করলে কত হবে? 60 ডিগ্রি। এই যে 60 ডিগ্রি, এই যে 60 ডিগ্রি, এটাই সঠিক উত্তর। আর এতক্ষণ আপনারা যারা 90 লিখছেন ভুল, ঠিক আছে? এইটা সঠিক উত্তর, বোঝা গেছে? তাহলে 60 ডিগ্রি হচ্ছে সঠিক উত্তর। কারণ কি? 60 ডিগ্রির সম্পূরক কোণের মান 120 হয়। 120 কে অর্ধেক করেন, 120 কে অর্ধেক করলে হয় কত? 60। তাইলে সঠিক উত্তর হচ্ছে বি। সঠিক উত্তর কত? বি। সঠিক উত্তর বি। আচ্ছা রিয়াদ ঢালি বলছে, স্যার আমি প্রথম থেকেই 60 ডিগ্রি বলছি। ধন্যবাদ ভাই, আপনারটা হইছে। ঠিক আছে। আচ্ছা এইবার একটা করেন তো। আচ্ছা এটা তো আমি বুঝাই দিলাম। এই যে একটু ঘুরাই দেই, একটু ঘুরাই দিতেছি, একটু ঘুরাই দিতেছি। নিচের কোণটি তার পূরক কোণের অর্ধেক। দেখি সম্পূরক দিয়ে আমি শিখাই দিছি, এবার পূরক দিয়ে আপনারা করবেন। নিচের কোণটি তার পূরক কোণের অর্ধেক। পূরক কোণ কাকে বলে? প্রথম যে কোণটা পড়াইছি, পূরক কোণ হচ্ছে দুইটা কোণের যোগফল 90 হইতে হয়। আর এর আগের যে এক্সাম্পলটা দিলাম, দুইটা কোণের যোগফল 180 হইতে হয়েছে, সম্পূরক। তাহলে পূরক কোণে কত হয়? দুইটা কোণের যোগফল কত হইতে হবে? 90। একটু রিমাইন্ডার দিলাম। এবার অপশন দিতেছি, অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি। নিচের কোণটি তার পূরক কোণের অর্ধেক। দেখেন 15 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, আচ্ছা 30, 45, আচ্ছা 60 ডিগ্রি। বলেন নিচের কোণটি তার পূরক কোণের অর্ধেক। নিচের কোণটি তার পূরক কোণের অর্ধেক। এইটা না পারলে মুগুর, মুগুর, মুগুর বুঝেন তো? হ্যাঁ, গ্রাম অঞ্চলে মুগুর বলে, ডাম্বেল আর কি, মুগুরের বাড়ি। হ্যাঁ, তো নিচের কোণটি তার পূরক কোণের অর্ধেক। 15 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি। বলেন উত্তর কত? নিচের কোণটি তার পূরক কোণের অর্ধেক, উত্তর কত হবে বলেন? উত্তর কত হবে বলেন? নিচের কোণটি তার পূরক কোণের অর্ধেক, উত্তর বলেন, উত্তর কত হবে? উত্তর বলেন। নিচের কোণটি তার পূরক কোণের অর্ধেক। নিচের কোণটি তার পূরক কোণের অর্ধেক। আচ্ছা 30, 60, 30, 60 এর মধ্যে আটকায় গেছেন। 30, 60, 30, 60। উত্তরটা বের করে আসেন, উত্তর বের করি। আমরা জানি পূরক কোণ হইতে হলে 90 ডিগ্রি হইতে হয়। তাহলে যদি দুইটা যোগফল 90 ডিগ্রি হয়, একটা যদি 15 হয়, আর একটা কত হবে? 75। 75 এর অর্ধেক কত হবে? জীবনেও 15 ডিগ্রি হবে না। 75 অর্ধেক কত? 37.5 মনে হয় না? 36 দ্বিগুণে 72, 37 দ্বিগুণে 74, হ্যাঁ 37.5 ডিগ্রি। কত ডিগ্রি হবে? 37.5 ডিগ্রি। তাহলে এটা ভুল অপশন। 30 ডিগ্রি দেখেন, 30 ডিগ্রি যদি একটা হয়, তাহলে টোটাল যদি 90 হয়, একটা 30 হলে আরেকটা কত হবে? 60 ডিগ্রি। 60 এর অর্ধেক করেন, তাহলে কত হবে? 30 ডিগ্রি। এই যে 30, এই যে 30। তাহলে সঠিক উত্তর বি। সি আর ডি তে যাওয়ার দরকার নাই। বোঝা গেছে? সি আর ডি তে যাওয়ার দরকার নাই। সি আর ডি তে যাওয়ার দরকার নাই। ক্লিয়ার?
যদি বুঝে থাকেন একটু ক্লিয়ার লেখেন, বুঝে থাকলে একটু কমেন্ট করবেন। যদি আমি এটা বুঝে থেকে থাকেন যে আমি এই দুইটা প্রবলেম সলভ বুঝতে পারছি, যে আগের পূরক কোণের সম্পূরক কোণের অর্ধেক একটা করাইলাম আর পূরক কোণের অর্ধেক একটা করাইলাম, যদি এটা বুঝে থাকেন তাহলে একটু কমেন্ট করবেন। আপনি যদি বুঝে থাকেন তাহলে একটু রেসপন্স করেন, তাহলে আমি আরেকটা অংশ যাবে, আরেকটা অংশে আরেক টাইপের অঙ্কে যাব আর কি। হ্যাঁ, একটু কমেন্ট করবেন। যদি বুঝে থাকেন তাহলে অন্য অঙ্কে যাব, বুঝে থাকেন অন্য অঙ্কে যাব। আর আবার রিমাইন্ডার দিচ্ছি, সেটা হচ্ছে এই ক্লাস কিন্তু আপনি এই যে বেশি না, আগামীকাল সকালে আর খুঁজে পাবেন না, কারণ আমাদের পেজে প্রচুর পোস্ট হয়। তো প্রচুর পোস্ট হইলে আপনি এই ক্লাস আবার আরেকবার রিপিট করতে গেলে খুঁজে পাবেন না ক্লাস হয়ে গেল। ঠিক আছে, সো দ্রুত ক্লাস সেভ রাখেন। যদি বুঝে থাকেন একটু কমেন্ট করেন। ওকে, আচ্ছা, এখন আমি একটা অঙ্ক ঘুরাই দিতেছি, দেখি এইটা কয়জন পারে। প্রশ্ন সেম, নিচের কোণটি তার পূরক কোণের দ্বিগুণ, নিচের কোণটি তার পূরক কোণের দ্বিগুণ। এতক্ষণ আমি করাইছি অর্ধেক, সম্পূরক কোণেরও অর্ধেক ছিল, পূরক কোণেরও অর্ধেক ছিল। আচ্ছা, অনেকেই লিখছে ক্লিয়ার, আচ্ছা আলহামদুলিল্লাহ। আচ্ছা, মৌসুমী খাতুন বলছে আগে এত সুন্দর করে বুঝি নাই। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, আমি আপনাদের কি বললাম, আজকের ক্লাস শেষ হওয়ার পরে আপনার মনে হবে জ্যামিতি আসলে এত মজার, এবং আমি আপনাদেরকে যে ম্যাথগুলা করাইতেছি, আপনি জ্যামিতি চ্যাপ্টারে গেলেই এই টাইপের ম্যাথ দেখবেন। আপনি কোথাও দেখবেন না যার দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই, উচ্চতা নাই, খালি অবস্থান আছে, তাকে বিন্দু বলে। এই ঘোড়ার ডিপ জীবনে আসে নাই। ঠিক আছে, আইসে যে এগুলা সূক্ষ্মকোণ, এসে পূরক কোণ, সম্পূরক কোণ, কার কে কার অর্ধেক, কে কার দ্বিগুণ, এগুলো আছে পরীক্ষাতে। আচ্ছা, এবার দেখেন নিচের কোণটি তার পূরক কোণের দ্বিগুণ। অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি। পূরক কোণ ধরেন 90 ডিগ্রি দিয়ে শুরু করলাম, 90, 60, 45, 30, এবারে দিলাম 90 থেকে শুরু করছি। নিচের কোণটি তার পূরক কোণের দ্বিগুণ করেন তো এটা। নিচের কোণটি তার পূরক কোণের দ্বিগুণ। এই ক্লাস কি চলতেছে না, থামে গেল আবার। নিচের কোণটি তার পূরক কোণের দ্বিগুণ, এটা করেন তো। অপশন দেয়া আছে, অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি। নিচের কোণটি তার পূরক কোণের দ্বিগুণ, নিচের কোণটি তার পূরক কোণের দ্বিগুণ। বলেন, হারি আপ, হারি আপ। নিচের কোণটি তার পূরক কোণের দ্বিগুণ, নিচের কোণটি তার পূরক কোণের দ্বিগুণ। আচ্ছা, সাদিয়া হোসেন, জি স্যার, ঠিক আছে, ওকে। এটার উত্তর করেন, আমি কমেন্ট চাই। নিচের কোণটি তার পূরক কোণের দ্বিগুণ, আগেরটা ছিল অর্ধেক 50%, এখন হচ্ছে দ্বিগুণ। এই টাইপের অঙ্কই পরীক্ষাতে বেশি আসে, দ্বিগুণ অর্ধেক, দ্বিগুণ অর্ধেক। ঠিক আছে, বলেন। আমি সলভ দিচ্ছি ভাই, একটু রেসপন্স করবেন কাইন্ডলি। ঘুমায় যায় না প্লিজ, ঘুমায় গেলে কিন্তু শেষ, আপনার ক্যারিয়ারও ঘুমায় যাবে আর কি। হ্যাঁ, ঘুমায় যাবেন না, ঘুমায় যাবেন না। আচ্ছা, 60, 90, আচ্ছা অনেক অপশন 60। আচ্ছা, আমরা অঙ্কটা সলভ করি, অঙ্কে সলভ করি। পূরক কোণ, পূরক কোণ মানে দুইটার যোগফল কত হইতে হয়? 90। তাহলে আমরা যদি আমরা জানি দুইটার যোগফল 90 হইতে হয়, তাহলে 90 এর পূরক কোণ কত? 90 থেকে 90 এর পূরক কোণ কত? 0 ডিগ্রি, কারণ দুইটার যোগফল কত হইতে হয়? 100 হইতে হয়। তাহলে এই অপশনে এটা বাদ। ঠিক আছে, আচ্ছা 60। আচ্ছা, 60 এর পূরক কোণ কত হবে? টোটাল যদি 90 হয়, একটা যদি 60 হয়, তাহলে 60 এর পূরক কোণ কত? 30 ডিগ্রি। এটারে 2 দিয়ে গুণ করেন, 30 দিয়ে গুণ কত? 60। মিলে গেছে, এই যে 60, এই যে 60। সঠিক উত্তর বি। এখন আপনার মনে জাগতে পারে, স্যার বাকিগুলো একটু টেস্ট করে দেন। টেস্ট করি আসেন। 45 ডিগ্রি, 45 ডিগ্রি কোণের পূরক কোণের মান কত? অবশ্যই 45, কারণ টোটাল 90, একটা 45 হলে আরেকটা 45, এটার দুইটা ভাগ করেন, কত? 22.5 ডিগ্রি। হইলো? মিললো? 45 সাথে মিলছে? মিলে নাই। 30 ডিগ্রি কোণের পূরক কোণের মান কত? 60 ডিগ্রি। এটার দুইটা ভাগ করেন, এই
ও ভাগ সিট, ভাগ কেন করতে যাব, দ্বিগুণ না, সরি। 45-এর পুরো কোণ হচ্ছে 45, এটা যদি 2 দিয়ে গুণ করেন কত হবে, 90 ডিগ্রি। তাহলে 90 আর 45 অবশ্যই সমান না, ভুল, দ্বিগুণ দ্বিগুণ দ্বিগুণ, এই যে দ্বিগুণ। আচ্ছা 30-এর ইয়া হবে কত, 60 ডিগ্রি। তাহলে এটা 2 দিয়ে গুণ করেন কত হবে, 120 ডিগ্রি। 120 ডিগ্রি তো পুরো কোণে না, এটা তো 190 বেশি হয়ে গেছে। তার মানে এটা ভুল, এটা ভুল, এটা ভুল, এটা ভুল, এইটা হচ্ছে সঠিক। এই যে নিচের কোণটি তার পুরো কোণের দ্বিগুণ, নিচের কোণটি তার পুরো কোণের দ্বিগুণ। হ্যাঁ গুণ হবে, রাইট, আমি ভুলে ইয়া দিয়েছিলাম। 603, 603। আচ্ছা কমেন্টটা তো কম কেন, আপনারা 600-র উপরে ক্লাস করতেছেন কিন্তু কমেন্ট আমি কম পাই, তাহলে কি আমি অঙ্ক আপনাদের বুঝাইতে পারতেছি না জ্যামিতি? হ্যাঁ আমি কি ফেইলার নাকি বুঝতেছি না? হ্যাঁ am I failure man? আচ্ছা কোশ্চেন সেম থাকলো, কোশ্চেন সেম থাকলো, আরেকটা দিতেছি, এবার আরেকটা দিতেছি, দেখেন নিচের কোণটি, নিচের কোণটি তার সম্পূরক, নিচের কোণটি তার সম্পূরক কোণের দ্বিগুণ। বিরক্ত, এই আপনারা কি বিরক্ত নাকি এই অঙ্ক বারবার দিতেছি? আপনারা কি বিরক্ত? একটু কমেন্ট করেন তো, এই একই অঙ্ক কেন বারবার দিতেছি, আপনারা কি বিরক্ত কিনা? বিশ্বাস করেন আপনি জ্যামিতির কোণের অধ্যায়ে ঢুকবেন, দেখবেন কোন কোণের সম্পর্কে যত প্রশ্ন আইছে সব এই যে সম্পূরক কোণ, সব হচ্ছে এই পূরক কোণ দিয়া। এই দ্বিগুণ কোণটা, 3 গুণ কোণটা, অর্ধেক কোণটা, এই সেই কোণটা, বোঝা গেছে? এই জন্য আমি আপনাদেরকে এখানে বেশি গুরুত্ব দিতেছি। হ্যাঁ যে জিনিস পরীক্ষায় আসবে না এনে গুরুত্ব দিয়ে লাভ নাই, যে জিনিস পরীক্ষায় আসবে এনে যত বেশি পারেন গুরুত্ব দেন, কারণ ওখান থেকে আপনি কমন পাবেন। এখান থেকে আপনার পূর্বপুরুষ যারা আছে, আপনার স্যারেরা, তারা কমন পাইছে, আপনারা কমন পাবেন। ঠিক আছে, আপনার বড় ভাইরা কমন পাইছে, বড় বোনরা কমন পাইছে, আপনিও কমন পাবেন, আপনার পরবর্তী ছোট ভাই বোনেরাও কমন পাবে। এইগুলাই পরীক্ষাতে আসে, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা ওকে, মোতালেব হোসেন আপনার টেকনিকটা সত্যি অসাধারণ। আচ্ছা ধন্যবাদ মোতালেব ভাই। হ্যাঁ আচ্ছা তাহলে এখন আমরা এই অঙ্কটা সলভ করি। নিচের কোণটি তার সম্পূরক কোণের দ্বিগুণ, অপশন দিতেছি, অপশন এ সম্পূরক কোণের দ্বিগুণ না। আচ্ছা অপশন এ ধরেন 180 ডিগ্রি দিলাম, বি নাম্বার 90 ডিগ্রি দিলাম, সি নাম্বার 60 ডিগ্রি দিলাম, ডি নাম্বার 120 ডিগ্রি দিলাম। বলেন নিচের কোণটি তার সম্পূরক কোণের দ্বিগুণ। আগে বুঝেন সম্পূরক কোণ হইতে হইলে দুইটার যোগফল 180 ডিগ্রি হতে হয়। তাহলে নিচের কোন কোণের মান 1 2 3 4, চারটা কোণ আছে এখানে। এই চারটা কোণের মধ্যে কোন কোণের মান তার যে সম্পূরক কোণ আছে তার দ্বিগুণ। এইটা যদি না পারেন তাহলে আপনারাও ফেল, আমিও ফেল, কারণ আমি অনেক অঙ্ক করেছি এই টাইপের। এটা আপনাদের জন্য পরীক্ষা, এটা আপনাদের জন্য এই পরীক্ষা যে কি বুঝলেন। নিচের কোণটি তার সম্পূরক কোণের দ্বিগুণ, এটা আপনাদের জন্য পরীক্ষা। আমি সবার কমেন্ট চাই, সবার কমেন্ট চাই, সবার কমেন্ট চাই, প্রত্যেকের কমেন্ট চাই। আচ্ছা আমিনা, মারুফা, শাপলা, সাবেনে ইয়াসমিন, এম রানা, তামান্না, সুলতানা, তিথি। আমি কিন্তু কমেন্টের নাম খুব কম পড়ি, তো একজন বলছে স্যার আপনি এত নাম পড়েন, আমার নাম কেন পড়েন না? মেসেঞ্জারে আমার নাম কেন পড়েন না? আমি খুব রাগ করছি, ঠিক আছে? সো আমি আসলে পড়ার ধান্দায় থাকি, পড়ানোর ধান্দায়, নাম টাম খুব একটা পড়া হয় না। তারপরে কয়েকজনের নাম বললাম আর কি। অনন্ত পাল, লিমন, মোস্তাক হুসাইন, ওয়াসিফ সরকার, আচ্ছা 60 স্বার্থপর দুনিয়া, ও মাই গড, স্বার্থপর দুনিয়া। হ্যাঁ মিন্টু মিয়া, লিটন হাওলাদার, স্বর্ণ জিনাত প্রীতি, আচ্ছা সাবিনা ইয়াসমিন চৌধুরী, টি সাহা, রাকিবুল ইসলাম আকাশ। ওকে রাকিবুল ইসলাম নাম শুনলে আমার বন্ধুর কথা মনে হয়ে যায় আর কি। হ্যাঁ
আমার বন্ধুর নাম হচ্ছে রাকিবুল ইসলাম রিকি। মানে এর মতো দুষ্ট ছেলে আমি দেখি নাই, ও আমার ক্লাস দেখে কিনা আমি জানি না। তো খুবই দুষ্ট ছেলে সে, ঠিক আছে। তো একদিন আমাদের ডিপার্টমেন্টের এক সুন্দরী ম্যাডাম, তো তার মেয়ে নিয়ে আসছে, ঠিক আছে, ডিপার্টমেন্টে ছোট মেয়ে, 3-3.5 বছর বা এরকম বয়স, ঠিক আছে। তো রিকি বলতেছে যে আসো 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 মামুনি, বাবার কোলে আসো, বাবার কোলে আসো। তো ম্যাডাম আবার ভিতরে ছিল আর কি, ঠিক আছে। ম্যাডাম চিন্তা করছে কি ব্যাপার, কোন বেয়াদব আমার মেয়েরে বলতেছে আসো আসো বাবার কোলে আসো। ম্যাডাম দিছে, ম্যাডাম কে কে কে, রিকি তো দৌড়, ঠিক আছে। যাই হোক, রাকিবুল ইসলাম রিকি আমার খুব কাছের বন্ধু আর কি, দুষ্ট বন্ধু। আচ্ছা, আজ আমি ক্লিয়ার হলাম, সোনিয়া খাতুন।